আজ কিছুতেই পড়তে বসতে ইচ্ছা করছিল না। ভাবলাম ঠিক আছে, আজ পড়বো না, কিন্তু টু ডু লিস্টটা অন্তত তৈরি করে রাখি। যেই ভাবা সেই কাজ। টু ডু লিস্টকে আমি 3টা ভাগে ভাগ করে নিয়েছি আজ। একটা বিসিএসের প্রিপারেশনের পড়া, একটা টিউশনের জন্য পড়া, আরেকটা আমার সেলফ ইমপ্রুভমেন্টের জন্য পড়া। যখন টু ডু লিস্ট তৈরি করছিলাম তখন মন সেকেন্ডেই পাল্টি নিয়ে নিল। তখন মন বলতেছিল, আচ্ছা ঠিক আছে, এত কষ্ট করে যখন টু ডু লিস্ট বানাচ্ছিস তখন একটু পড়ে নে, একটু পড়লে কিছু হবে না। আমারও মোটিভেশন তখন তুঙ্গে। আজ টার্গেট না কমপ্লিট করে পড়ার টেবিল ছাড়তেছি না। যদি আজরাইল আসে তাহলে যেন পড়ার টেবিল থেকে জানটা বের করে নিয়ে যায়। জেদ খুব ভালো জিনিস, আবার খুবই খারাপ জিনিস। জেদ যদি হয় ভালো কিছুর জন্য, তাহলে এটা লাইফকে পুরো পরিবর্তন করে দিতে পারে। আমার বর্তমান মাথায় একটা ভূত চেপে বসেছে, আমাকে ফ্রি হ্যান্ড রাইটিংয়ে দক্ষ হতেই হবে, এর কোনো বিকল্প নেই। তাই দিনের বেশিরভাগ সময় আমি ফ্রি হ্যান্ড রাইটিং মুখস্থ করি, প্র্যাকটিস করি এবং এটার ভিডিও বানাই। এটা হচ্ছে আমার ফার্স্ট স্লট। এখন আমি ফ্রি হ্যান্ড রাইটিং পড়তেছি। हम तुम कितने पास है, कितने दूर है चाँद सितारे। सच पूछो तो मन को झूठे लगते हैं ये सारे। স্টাডি টেবিল অগোছালো থাকলে আমার একদমই ভালো লাগে না। এখন মোটামুটি অগোছালো। এই অগোছালো অবস্থায় থাকতে আমি একটা স্লট কমপ্লিট করেছি। এখন এটাকে না গোছালেই নয়, নাশিদ শুনতে শুনতে এটাকে পরিষ্কার করা যাক। हम गरीबों की आका पे बेहद दरूद, हम गरीबों के आका पे बेहद दरूद, हम फकीरों की सरवत पे लाखों सलाम। Now I will practice some tongue twister for be a better speaker. একজন ভালো স্পিকার হতে হলে টাং টুইস্টার প্র্যাকটিসের কোনো বিকল্প নাই। কারণ আমরা যারা গ্রামে বড় হই তাদের আঞ্চলিকতার একটা মারাত্মক লেভেলের টান থাকে এবং অনেক বর্ণ আমরা উচ্চারণ করতে পারি না ঠিকমতো। যেমন বিশেষ করে আমার স উচ্চারণ করতে খুবই সমস্যা হয়, যেমন আসছে, এটা যে আমি কি কষ্ট করে বললাম। তো এগুলোর জন্য টাং টুইস্টার প্র্যাকটিস করতে হয়। আমি শীঘ্রই এটার হয়তো একটা সিরিজ নিয়ে আসবো। তো আপাতত টাং টুইস্টার প্র্যাকটিস করতে যাক। যেমন আপাতত ফিটার ফাইবার ফিকটা ফেক অফ ফিকেল পেপার্স, টপ খাপ খাপ টপ টপ খাপ খাপ টপ ঠন ঠাই ঠম ঠাইডা ঠন ঠাই ঠম ঠাইডা ঠন ঠাই, টু থোর্স টোটালি টায়ার্ড টুডে, টু থোর্স টোটালি টায়ার্ড টুডে, টু থোর্স টোটালি টায়ার্ড টুডে, কিক খালুস কিকসে খালি কনার কিক। এভাবে টাইম টুইস্টার প্র্যাকটিস করব 30 মিনিটের মতন। দেন আরেকটা সিস্টেম শেখাই। যে কোনো একটা প্যাসেজ নিতে হবে, যার কলম আছে কলম, আমার যেমন মার্কার আছে, মার্কারটা মুখে দিয়ে বলতে হবে। যেমন First of all, I am a hard worker and a quick learner. I can adjust with my working environment within a very short time. I am well fit for this post. এটা একটা আমরা কলম দিয়ে প্র্যাকটিস করতে পারি। যারা নতুন শুরু করবেন, আমার দেখা দেখি অনেকে শুরু করতে পারেন অবশ্য। যারা নতুন শুরু করবেন তারপর আপাতত একটা কলম দিয়ে শুরু করতে পারেন। যেমন First of all, I am a hard worker and a quick learner. I can adjust with any working environment. এটা যারা জানে না তাদের কাছে এটা হাস্যকর মনে হবে, কিন্তু আমরা যারা লার্নার তাদের কাছে তো এসব হাস্যকর মনে হওয়ার কোনো ওয়ে নাই। এটা আমি এখন এই যে এটার উপকার কি, এটা মুখটা একদম পরিষ্কার হবে। যেমন আমি এইটা যখন মার্কার দিয়ে বলছি তখন আমার কাছে খুব কঠিন লাগছিল, যখন এটা দিয়ে পড়ছি তখন আর একটু সহজ লাগছে। এখন আমি খালি মুখে বলি, শোনে। First of all, I am a hard worker and a quick learner. I can adjust with my working environment within a very short time. I can do my task individually or under a group. I can handle any tough and rough situation. I have 3 years of work experience in this field.
My experiences and ideas can help to grow more revenues and goodwill for this company. So I think I am well fit for this post. এটা মাত্র 3 বার প্র্যাকটিসের ফলে, এটা যখন আমরা মোর দ্যান 10 টাইমস অর 20 টাইমস প্র্যাকটিস করব তখন আরও কতটুকু উন্নত হবে। সো আমি এখন প্রায় 30 মিনিটের মতন প্র্যাকটিস করব। নাও ইট ইজ হাই টাইম টু রেকর্ড ফ্রি হ্যান্ড রাইটিং ক্লাস 2। ওকে, লেটস স্টার্ট। তাহলে আবার আমরা একবার রিভিশন দিই। প্রথমত ড্রামাটাইজেশন ও ড্রামা, এর ভার্ব হচ্ছে ড্রামাটাইজ, ড্রামাটিক, ড্রামাটিকলি। ড্রামাটাইজেশন এর অর্থ হচ্ছে নাটকীয়তা, ড্রামা অর্থ হচ্ছে নাটক। দেন ড্রামাটাইজ এটা নাটকে রূপায়িত করা, ড্রামাটিক নাটকীয়। এই টোটাল ক্লাসটা এই চ্যানেল অথবা পেজে চেক করলে পেয়ে যাবেন। আপনারা চাইলে আমার সাথে শুরু করতে পারেন। এখন ম্যাথ প্র্যাকটিস করতে বসবো। টিউশন পড়ালে কয়েকটা লাভ। প্রথমত যে ম্যাথগুলো করা হয় এগুলো বিসিএসের জন্য কাজে লাগে। দেন বাচ্চাদেরকে পড়ালে আমার স্পিকিং স্কিলটা একটু উন্নত হয় এবং বারবার রিভিশন হয়। তাই এখন ম্যাথ প্র্যাকটিস করব, এক ঢিলে 3-4 পাখি মারা হয়ে যাবে। যে দিলাম তোমায় চরণ তলে, হৃদয় যায় না মাঝ, হে নামাজি আমার ঘরে নামাজ পড়ো আজ, দিলাম তোমার চরণ তলে, হৃদয় যায় না মাঝ। আমি গুনাহগার বেখবর, নামাজ পড়ার নাই অবসর। আজ আর ভিডিও বেশি লম্বা করব না, আরও কয়েকটা স্লট বাকি আছে, কিন্তু ভিডিও বড় হয়ে যাচ্ছে, সেজন্য আর বাকিগুলো অ্যাড করব না। আজ এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।